ম্যাট্রিক্সের অঙ্ক করতে গিয়ে অ্যান্সার মিলছে না, তাহলে এই ভিডিওটা তোমার জন্য মাস্ট ওয়াচ। এই ভিডিওতে আমি 3-4টে এমন বেসিক জিনিস বোঝাবো যেগুলো ঠিকভাবে না বুঝলে তুমি অবশ্যই ম্যাট্রিক্সের সহজ অঙ্কগুলোতেও ভুল করবে। তো চলো দেখে নেওয়া যাক। ওয়েলকাম টু এইচএস। আমরা প্রথম অঙ্কটা দেখে নিই। এইটা বোঝার জন্য আমাদেরকে ম্যাট্রিক্স জিনিসটা কি সেটা বুঝতে হবে। স্টুডেন্টস, প্রথমে বেশি জটিলভাবে না বুঝে সহজভাবে ম্যাট্রিক্সটা কি সেটা বোঝার চেষ্টা করি। এর আগে আমরা ডিটারমিনেন্টের সিরিজ শেষ করেছি, সেখানে কীরকম ছিল দেখো। এরকম সংখ্যাগুলো এই জিনিসটাকে আমরা ডিটারমিনেন্ট বলছিলাম, এটা তৃতীয় ক্রমের ডিটারমিনেন্ট। তো এখানে দেখো এটা যেমন অ্যালাইনমেন্ট ছিল, ম্যাট্রিক্স হচ্ছে নাম্বারের সেরকমই একটা অ্যালাইনমেন্ট। শুধু পার্থক্য হচ্ছে ডিটারমিনেন্টে আমরা ভ্যালু বার করতে পারি, ম্যাট্রিক্সের কোনো ভ্যালু বার করা যাবে না। ম্যাট্রিক্সকে আমরা সবসময় থার্ড ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। এই আসলে নাম্বারের অ্যালাইনমেন্ট, মানে নাম্বারটি কীভাবে আমরা সাজাচ্ছি সেই জিনিসটা। যদি এ ম্যাট্রিক্স ধরি, এটাকে এরকম ক্যাপিটাল লেটার দিয়ে আমরা ধরতে পারি, ম্যাট্রিক্সের নাম দিতে পারি ম্যাট্রিক্সের। তো এখানে এ ম্যাট্রিক্স বললাম এটাকে, তাহলে ডেট এ যখন বার করবো, এই ডেট কথাটার মানে হচ্ছে এর ডিটারমিনেন্ট। মানে এই যে ম্যাট্রিক্সের চিহ্ন তুলে আমি ডিটারমিনেন্টের চিহ্ন বসিয়ে দেবো, তাহলেই ডেট এ বেরোবে। মানে এ ম্যাট্রিক্স যদি এটা হয় তাহলে ডেট এ হচ্ছে এটা, মানে ডিটারমিনেন্ট। এবার এর ভ্যালু আমরা ওইভাবেই বার করবো যেভাবে আমরা ডিটারমিনেন্টের সিরিজে ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে শিখেছি। এখানে দেখো এ বলে একটা ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সের অর্ডার কী হবে, আমরা ডিটারমিনেন্টের অর্ডার শিখেছিলাম, সেরকমই ম্যাট্রিক্সেরও অর্ডার হয়, একই জিনিস। এটা 3টে রো আছে দেখো, ওই জন্য 3 লিখলাম। 3টে কলাম আছে তাই জন্য 3 লিখলাম, 3/3 হয়ে গেল। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে ডিটারমিনেন্টের ক্ষেত্রে যতগুলো রো থাকতো ততগুলো কলাম থাকতো সবসময়, কিন্তু ম্যাট্রিক্সে সেরকম নাও হতে পারে। যেমন এটা একটা ম্যাট্রিক্স হতে পারে, এই ম্যাট্রিক্সের নাম আমি বি দিলাম। এটা একটা ম্যাট্রিক্স হলো, এখানে দেখো 2টো রো আছে আর 3টে কলাম আছে। তার মানে এরকম ম্যাট্রিক্সও হতে পারে, কিন্তু এর ডেট বার করা যাবে না, কারণ ডিটারমিনেন্ট এরকম হতে পারে না, তাই না? এর ডেট বার করা যাবে না, কিন্তু এর ডেট বার করা যাবে। ডেট বার করা আমি বললাম এক্ষুনি, শুধু ম্যাট্রিক্সের চিহ্ন তুলে ডিটারমিনেন্ট বসিয়ে দিলেই ডেট বেরিয়ে যাবে। তার মানে আমরা কি বুঝলাম, যে ম্যাট্রিক্সগুলোর রো আর কলাম সংখ্যা আলাদা তাদের কখনো ডেট বার করা যাবে। ঠিক আছে, এখানে দেখো আমরা বুঝবো যে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো কি। দেখো এখানে যে ম্যাট্রিক্সগুলোতে রো আর কলাম সংখ্যা আলাদা, যেমন কি এখানে রো 2টো আছে, কলাম 3টে আছে, তার মানে রো আর কলাম সংখ্যা আলাদা, এই ম্যাট্রিক্সটাকে আয়ত ম্যাট্রিক্স বলে। কিন্তু যে ম্যাট্রিক্সগুলো রো আর কলাম সংখ্যা একই হয়, এখানে যেমন 3টে রো আছে তো 3টে কলামই আছে, এই ম্যাট্রিক্সগুলোকে বলে বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স কোনগুলো, যাদের রো আর কলাম সংখ্যা একই। যেমন এই ম্যাট্রিক্সটা 2 1 0 1, এটা দেখো 2টো রো আর 2টো কলাম আছে, তাহলে এই ম্যাট্রিক্সটাকেও বর্গ ম্যাট্রিক্স বলবো। কিন্তু এই ম্যাট্রিক্সটা দেখো 1 2, একটা রো আছে কিন্তু 2টো কলাম আছে, তার মানে এটা একটা আয়ত ম্যাট্রিক্স হবে। বোঝা গেল? তাহলে এখানে বর্গ ম্যাট্রিক্স আর আয়ত ম্যাট্রিক্স জিনিসটা ক্লিয়ার হলো। তাহলে স্টুডেন্টস, প্রথম অঙ্কটা দেখো, এটা তোমরা দেখেই বলে দিতে পারো। এটাই দেখো, যদি তোমরা বেসিক ভালো করে বোঝো তাহলে কিছু কোশ্চেন তোমরা দেখেই করে দিতে পারো, ভালো করে না বুঝলে ভুলটাই করে দিয়ে আসবে। যেমন এই কোশ্চেনটা, এটাতে দেখো সি অপশানে যেটা আছে সেটাতে 2টো রো আছে আর 3টে কলাম আছে, তাহলে ওটা একটা আয়ত ম্যাট্রিক্স। বাকিগুলো দেখো যতগুলো রো আছে ততগুলোই কলাম আছে, তাই বাকিগুলো বর্গ ম্যাট্রিক্স হবে। তাহলে সি এর অপশানটা আয়ত ম্যাট্রিক্স হবে। তো স্টুডেন্টস, এই অঙ্কটা তোমরা পারবে, দেখেই করে দিতে পারবে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাও তাই, এটাও তোমরা দেখে করে দিতে পারবে, কিন্তু এটা আমি অ্যান্সার বলে দিচ্ছি না, তোমরা অ্যান্সারটা কমেন্টে জানো, এটা হোমওয়ার্ক। পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা বোঝার জন্য আমাদেরকে স্তম্ভ ম্যাট্রিক্স আর সারি ম্যাট্রিক্স জিনিসটা বুঝতে হবে। এবার দেখো এই ম্যাট্রিক্সগুলোতে দেখো একটাই রো আছে, কলাম আলাদা থাকতে পারে, যেমন এখানে 3টে কলাম আছে, এখানে 2টো কলাম আছে, কিন্তু এদের দুজনেরই একটা করেই রো আছে। এটার অর্ডার কী হবে তোমরা ভাবো, চেষ্টা করো। এর অর্ডার হবে, একটা রো আছে 3টে কলাম আছে, তাই জন্য 1/3, আর এর অর্ডার হবে 1/2। ঠিক আছে, তো এই যে ম্যাট্রিক্সগুলো দেখতে পাচ্ছি যাদের একটাই রো আছে তাদেরকে বলে রো ম্যাট্রিক্স, বা বাংলায় সারি ম্যাট্রিক্স। বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে সারি ম্যাট্রিক্স। এছাড়া যাদের একটাই কলাম আছে, যেমন কি এটাতে দেখো একটাই কলাম আছে, 4টে রো আছে, তাহলে এটা 4/1 ম্যাট্রিক্স। এটা দেখো একটা স্তম্ভ ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো? তাহলে স্তম্ভ ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স ক্লিয়ার হলো তোমাদের। তাহলে এবার আমরা পরের অঙ্কটা দেখব। তো স্টুডেন্টস, এই অঙ্কটা দেখো, এবার তোমরা দেখলেই বলে দিতে পারবে যে সি নম্বরে যে অপশনটা আছে সেটাতে একটাই কলাম আছে, মানে একটাই স্তম্ভ আছে, তাই ওটা স্তম্ভ ম্যাট্রিক্স। বোঝা গেল? বাকিগুলো দেখো স্তম্ভ ম্যাট্রিক্স নয়। তোমরা যদি স্তম্ভ ম্যাট্রিক্সটা বুঝে থাকো তাহলে এই কোশ্চেনটা খুব সহজেই পেরে যাবে। তো এটা অপশন সি হবে। এর পরের অঙ্কটা দেখো, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা দেখেই বলে দিতে পারবে, তাই উত্তরটা হবে কমেন্টে। এর পরের এই অঙ্কটা বোঝার জন্য আমাদেরকে ট্রান্সপোজ জিনিসটা বুঝতে হবে। ট্রান্সপোজ বা পরিবর্তন ম্যাট্রিক্স কি জিনিস দেখো, ধরে নাও এ ম্যাট্রিক্স হচ্ছে এইটা, এটার অর্ডার কী হবে স্টুডেন্টস, 3টে রো আছে আর 2টো কলাম আছে, তাহলে 3/2 হবে। কিন্তু এটার যদি আমি ট্রান্সপোজ বার করি, পরিবর্তন ম্যাট্রিক্স, সেটা কি হয়? চিহ্নটা মনে রাখো, পরিবর্তন ম্যাট্রিক্সে এর মাথায় টি দেয়, মানে এ ম্যাট্রিক্স এটা, এর পরিবর্তন ম্যাট্রিক্স হবে এর মাথায় টি, এ ট্রান্সপোজ বলে উচ্চারণ করবো আমরা। কিংবা এইভাবেও লেখা যায়, এর মাথায় বড় হাতের টি, ছোট হাতের দাও বা বড় হাতের টি দাও, একই ব্যাপার। এটা কি হয় দেখো জিনিসটা আর কিছুই না,
রো গুলোকে যদি কলামের জায়গাতে লেখো তাহলেই সেটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলবে বা পরিবর্ত ম্যাট্রিক্স বলবে। কি হচ্ছে দেখো এখানে 2 আর 1 এই দুটো প্রথম রোতে আছে, এই দুটোকে আমরা প্রথম কলামে লিখবো। তারপরে 9 2 এই দুটো প্রথম রোতে আছে, তাহলে এই দুটোকে আমরা প্রথম কলামে দ্বিতীয় কলামে লিখবো। এই দুটো 3 নম্বর কলামে আছে, 3 নম্বর রোতে আছে, তাহলে এদের দুজনকে 3 নম্বর কলামে লিখবো। তাহলে এই যে ম্যাট্রিক্সটা পেলাম এটা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়ে গেল, মানে এ ম্যাট্রিক্স এটা, এর পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে এটা। তাহলে এর অর্ডার কি হলো? এর অর্ডার 2/3 হলো দেখো, তাই না? কারণ দুটো রো আছে আর 3টে কলাম আছে, মানে এর যে অর্ডারটা হয় তার উল্টো অর্ডার এটা হয়। তো এবার চলো অঙ্কটাতে ফেরা যাক। এই অঙ্কটা দিয়েছিল এটার এ ট্রান্সপোজ বার করতে বলেছে। কি হবে এটা? যেগুলো রোতে আছে সেগুলো কলামের জায়গায় লিখে দিলেই হয়ে যাবে। তাহলে কি হবে এখানে দেখো 1 5 -1 কলামে লিখলাম, দ্বিতীয় রোটাকে দ্বিতীয় কলামে লিখবো, আর 3 নম্বর রোটাকে 3 নম্বর কলামে লিখবো। এই হয়ে গেল আমার এই ট্রান্সপোজ। তো এটা যে অপশনে আছে সেই অপশনটাকে ঠিক করে স্টুডেন্টস এর পরের অঙ্কটা দেখো, এটাও যদি করতে হয় তাহলে একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে। তো এটা দেখে নাও, ধরে নাও একটা ম্যাট্রিক্স আছে সি ম্যাট্রিক্স, সেটা হলো 0 1, এটাকে 0 না নিয়ে 6ও নিতে পারো, অসুবিধা নেই। তো এই ম্যাট্রিক্সটাতে দেখো এর যদি আমরা ট্রান্সপোজ বার করি তাহলে কি হবে? ট্রান্সপোজ বার করলাম তাহলে কি হবে? আমাদেরকে রো গুলোকে কলামের জায়গায় লিখতে হবে। তাহলে 6 1 2টাকে কলামে লিখলাম, তারপরে 1 5 9 আছে এটাকেও কলামে লিখলাম, তারপরে 2 9 10 আছে এটাকেও কলামে লিখলাম। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে সি ম্যাট্রিক্সটা ছিল সি ট্রান্সপোজও একই হয়ে গেছে, মানে এটা বলতে পারি আমি সি ট্রান্সপোজ ইকুয়াল টু সি। তাহলে যখনই কোনো একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হবে, মানে দুটো ইকুয়াল হয়ে যাবে, ম্যাট্রিক্সটা তার ট্রান্সপোজটা ইকুয়াল হয়ে যাবে, তখনই সেটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, বুঝতে পারছো? এরপরে বিপ্রতিসম বলে আরেকটা হয়, বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওটা কি দেখে নাও, ওটা যখন যখন এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হবে তখন সেটাকে আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স বলবো। যেমন দেখে নাও বি ম্যাট্রিক্স এইটা আছে, তাহলে এইটার যদি আমি বি ট্রান্সপোজ বার করি, মানে ট্রান্সপোজ বার করার চেষ্টা করি, তাহলে কি হবে? এই রোটাকে কলামের জায়গায় লিখতে হবে, তাহলে 0 1 5 এটা লিখলাম। এই রোটাকে কলামের জায়গায় লিখতে হবে, তাহলে -1 0 6, তারপরে এই রোটাকেও কলামের জায়গায় লিখতে হবে, মানে -5 -6 0। তাহলে এইখানে দেখো অনেকটা একই রকম লাগছে কিন্তু চিহ্নগুলো একটু আলাদা আলাদা মনে হচ্ছে। তো আমি কি করবো, এখান থেকে মাইনাস কমন নিয়ে নেবো। তাহলে মাইনাস কমন নিয়ে নিলে কি হয়? আচ্ছা ম্যাট্রিক্সে একটা জিনিস আমি একটু পরে বোঝাবো ভালো করে, সেটা হলো গুণ। যখন আমরা ডিটারমিনেন্টে গুণ শিখেছিলাম তখন সবারই সঙ্গে গুণ করতে হতো না, ডিটারমিনেন্টে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সঙ্গে গুণ করতে হতো, মানে সংখ্যার গুণ করার কথা বলছি। কিন্তু ম্যাট্রিক্সে যখন একটা সংখ্যা গুণ করবো, ধরে নাও এর সঙ্গে 6 গুণ করবো, তাহলে সবারই সঙ্গে আমাকে 6 গুণ করতে হবে, যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামে নয়। ঠিক তেমনি যখন কিছু কমন নেব তখন সবারই থেকে কমন নিতে হবে। ম্যাট্রিক্সে কি করছিলাম, হয় যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম থেকে কমন নিচ্ছিলাম, কিছু কমন যদি নেওয়ার থাকতো, ডিটারমিনেন্টে ওইটা করছিলাম। কিন্তু ম্যাট্রিক্সে আমরা কি করব, যে কোনো একটা রো বা কলাম থেকে নয়, পুরো ম্যাট্রিক্স থেকে কমন নিতে হবে। তাহলে যখন আমি মাইনাস কমন নিলাম তখন পুরো ম্যাট্রিক্স থেকে মাইনাস কমন নিতে হবে, তাহলে 0 তো 0ই থেকে যাবে, এর অসুবিধা নেই। এর থেকে মাইনাস কমন নিয়েছি তাহলে 1 হয়ে যাবে, এর থেকে মাইনাস নিয়েছি 5 হয়ে যাবে, এর থেকে দেখো প্লাস আছে তাহলে মাইনাস কমন নিলে মাইনাস হয়ে যায়, এটা 0 আছে অসুবিধা নেই, এটা মাইনাস কমন নিয়েছি প্লাস হয়ে গেল, এটা প্লাস আছে বলে মাইনাস হয়ে যাবে, মাইনাস কমন নিলাম বলে, এটাও তাই -6 হয়ে গেল, এটা 0। তাহলে দেখো এই যে জিনিসটা এবার পাওয়া গেল, এইটা বি ম্যাট্রিক্স ছিল, তার মানে মাইনাস দিলাম আর এটা বি ছিল তাই বি লিখলাম। তাহলে কি দাঁড়ালো জিনিসটা, বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি। বা তুমি বলতে পারো যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স বলবো। তাহলে প্রতিসম কখন হবে, যদি কোনো ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স তার সাথে সমান হয়ে যায়, মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ যদি হয়ে যায় তাহলে সেটাকে আমরা পরিবর্ত ম্যাট্রিক্স বলবো। কিন্তু যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয় সেটাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলবো। এটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে, পরিবর্তন হয়, পরিবর্তন তো আগে শেখালাম। এবার এই অঙ্কটাতে আসছি, দেখো এটা এবার সহজ অঙ্ক লাগছে তোমার, এটা এসেন্সের বই থেকে নেওয়া হয়েছে অঙ্কটা, খুবই সহজ অঙ্ক। এখানে ডাইরেক্ট আমাদেরকে অ্যান্সার চেয়ে, একটি বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্তন ম্যাট্রিক্স এ ট্রান্সপোজের সঙ্গে সমান হয় তবে এ কে কি বলে, কি বলে, এ কে প্রতিসম ম্যাট্রিক্স বলে, এক্ষুনি শিখলাম আমরা। তো এই অঙ্কটা তোমরা পারবে, এটা তোমরা দেখেই বলে দেবে অ্যান্সার। এরপরের অঙ্কটাও তাই, দেখো এটা হোমওয়ার্ক নিয়ে নাও, মানে এটার অ্যান্সারটা আমাকে কমেন্টে। পরের অঙ্কটা বোঝার জন্য আমাদেরকে আরও কিছু কনসেপ্ট জানতে হবে, যেমন কর্ণ ম্যাট্রিক্স কি জিনিস। কর্ণ ম্যাট্রিক্স সবসময় মনে রাখবে বর্গ ম্যাট্রিক্সই হবে, কারণ বর্গ ম্যাট্রিক্স যদি না হয়, যেমন এটা, এর কোনো কর্ণ পাওয়া যাচ্ছে না। কিন্তু যখনই বর্গ ম্যাট্রিক্স হয়ে যাবে, দেখো এর এখানে এই একটা কর্ণ পাওয়া যাচ্ছে, আবার এখানে এই একটা কর্ণ পাওয়া যাচ্ছে, তাই তো? তাহলে এই কর্ণের এলিমেন্টগুলো, মানে যে কোনো একটা কর্ণ এলিমেন্টগুলো কিছু একটা থাকবে কিন্তু বাকি এলিমেন্টগুলো 0 হবে, সেই ম্যাট্রিক্সটাকে কর্ণ ম্যাট্রিক্স বলবে। উদাহরণ দেখে নাও, উদাহরণ হিসেবে এই দুটো ম্যাট্রিক্স আছে, এর এই কর্ণটা বরাবর এলিমেন্ট আছে, বাকিগুলো সব কটা 0, তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। আবার এরও দেখো এই কর্ণটা বরাবর, ডান দিকের কর্ণটা বরাবর এলিমেন্ট আছে আর বাকি সব 0, তাহলে এটাও আরেকটা কর্ণ ম্যাট্রিক্স।
বোঝা গেল? এবার কর্ণ ম্যাট্রিক্সের মধ্যেও কিছু জিনিস আছে, যেমন এই ম্যাট্রিক্সটা খেয়াল করো, বাকি সব তো জিরো, কর্ণের এলিমেন্টগুলো আমি এক করে দিলাম। তাহলে এই যে ম্যাট্রিক্সটা হলো এটাকে একক ম্যাট্রিক্স বলে। কেন একক ম্যাট্রিক্স বলে বলো তো? কারণ এর ভ্যালু যদি মানে এর ডেট যদি বার করো, ডিটারমিন্যান্ট, মানে এটাকে যদি এ ধরি তাহলে ডেট এর ভ্যালু তো তোমার 1 হবে, তুমি বার করে দেখতে পারবে। ওই জন্য এটাকে একক ম্যাট্রিক্স বলে, বুঝতে পারলে? এবার যদি আমাকে এই কর্ণটা বরাবর এক দিয়ে দেয় সব কর্ণ, বাকি সব তো জিরো হবে, কারণ এটা কর্ণ ম্যাট্রিক্সের কথা বলছি আমি। তাহলে কর্ণ এই দিকের কর্ণ নিই, তাহলে এটা একক ম্যাট্রিক্স হবে না। তাহলে একক ম্যাট্রিক্স কোনটা হবে? যাদের বাঁ দিকের কর্ণ বরাবর এলিমেন্টগুলো এক আর বাকিগুলো জিরো, তাদেরকে একক ম্যাট্রিক্স বলে। তাহলে এটা হলো, তার মানে কি রকম দাঁড়ালো জিনিসটা? তার মানে দাঁড়ালো একটা ম্যাট্রিক্স আছে 1 0 0 0 1 0 0 0 1, এটা একটা একক ম্যাট্রিক্স, বুঝতে পারলে তো? এছাড়া তৃতীয় ক্রমেরই একক ম্যাট্রিক্স হবে, তার কোনো মানে নেই। যেমন দেখো এটা 1 0 0 1, এরও তাই দেখো বাঁ দিকের কর্ণ বরাবর এলিমেন্ট 1, বাকিগুলো 0, তাহলে এটাও একটা একক ম্যাট্রিক্স। এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের একক ম্যাট্রিক্স, আর এটা তৃতীয় ক্রমের একক ম্যাট্রিক্স। তাহলে এটাকে I3 দিয়ে লেখে আর এটাকে I2 দিয়ে লেখে। তাহলে একক ম্যাট্রিক্সের ডেট যদি বার করি তাহলে 1 হয়। তাহলে এইটুকু মনে রাখবে, এটা একটু সহজ করে আমি যদি তোমাকে বোঝাই, তাহলে ম্যাট্রিক্সের জগতের এক হচ্ছে একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সের জগতের এক বোঝায়। যেমন যদি কোনো একটা ম্যাট্রিক্সকে আমি I দিয়ে গুণ করে দিই, এ একটা ম্যাট্রিক্স আছে, I দিয়ে গুণ করলাম, মানে একক ম্যাট্রিক্স দিয়ে গুণ করলাম, তাহলে এটা এই হবে, কারণ এককে কোনো কিছু দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই হয়। সেরকমই ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তাই, ম্যাট্রিক্সের জগতে I হচ্ছে এক, তাহলে একক ম্যাট্রিক্স বলে এটাকে, এরকম দেখতে হয়। এছাড়া আরেকটা শূন্য ম্যাট্রিক্স আছে, শূন্য ম্যাট্রিক্স মানে সবকটা এলিমেন্ট শূন্য, এর ডেট শূন্য হয়। এটা যদি বি ধরি আমি, তাহলে ডেট বি কত হবে? ডেট বি ইকুয়াল টু 0 হবে। তুমি দেখেই বলতে পারবে একটা রো বা একটা কলাম 0 হলেই তো 0 হয়ে যায় ভ্যালু, তাহলে এখানে তো সবই আছে, তাহলে ডেটটা 0 হবে। তাহলে এটাকে শূন্য ম্যাট্রিক্স বলে। দ্বিতীয় ক্রমেরও শূন্য ম্যাট্রিক্স হয় এটা। তাহলে একক ম্যাট্রিক্স আর শূন্য ম্যাট্রিক্স জিনিসটা বোঝা গেল। এবার একক ম্যাট্রিক্সকে তো আমি বললাম যে তৃতীয় ক্রমের একক ম্যাট্রিক্স হলে I3 দিয়ে লেখে, আর দ্বিতীয় ক্রমের একক ম্যাট্রিক্স হলে I2 দিয়ে লেখে, এগুলো চিহ্ন সবকটা। আর শূন্য ম্যাট্রিক্সকে দেখো এইভাবে লেখে, তাহলে তৃতীয় ক্রমের শূন্য ম্যাট্রিক্স কি হবে? 0 ইকুয়াল টু এটা, মানে একটু বড় 0 দিয়ে লেখে এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্সের চিহ্ন। তো স্টুডেন্টস, এবার তোমরা এই জিনিসটা ভালো করে বুঝে যদি চাও তাহলে 8 অঙ্কটা খুব সহজেই পারবে। তো এটা হোমওয়ার্ক দিলাম, কেবল অ্যান্সারটা আমাকে বলে দাও, কারণ দেখেই তো তোমরা বুঝতে পারছো কোনটা অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, আমাদের এরকম আছে a ইকুয়াল টু aij। এবার এই aij এই জিনিসটা ডিটারমিনেন্টের সময় তো তোমাকে বুঝিয়েছিলাম। দেখো এটা পজিশন বোঝায়, মানে কোনো একটা ম্যাট্রিক্সের ধরো নাও এই পজিশনটা হচ্ছে a11, কারণ এটা প্রথম রো এর প্রথম কলাম। তাহলে এটা রো সংখ্যা আর এটা কলাম সংখ্যা, প্রথমে রো সংখ্যাটাকে লিখে তারপর কলামটাকে। তাহলে এখানে দেখো এটা এই পজিশনে কে থাকবে? এখানে দেখো প্রথম রো এর দ্বিতীয় কলাম, তাহলে প্রথমে রো সংখ্যাটা লিখো 1, দ্বিতীয় কলাম তাহলে 1 2। তাহলে এই পজিশনের সাইন কি হবে? a21, কারণ এটা দ্বিতীয় রো এর প্রথম কলাম। তো এইভাবে জিনিসগুলো যায়। এখানে I হচ্ছে রো এর নাম্বারটা আর j হচ্ছে কলামের নাম্বারটা। তাহলে এখানে আমাদেরকে aij ইকুয়াল টু 3i - 2j বলেছে, আর এইটা বলেছে 3/2 ক্রমের ম্যাট্রিক্স, মানে এখানে 3টে রো থাকবে আর 2টো কলাম থাকবে, মানে এরকম দেখতে হবে ম্যাট্রিক্সটা। তাহলে স্টুডেন্টস দেখো এখানে কি হবে? এটা তো a11, তার মানে আমরা a11 বার করব। তাহলে i এর জায়গাতে 1 আছে, দেখো j এর জায়গাতে 1 আছে, তাহলে এখানে কি হবে? 3 * i এর জায়গাতে 1 - 2 * j এর জায়গাতে 1, তাহলে কত হয়ে গেল? 3 - 2 মানে 1 হয়ে গেল। তাহলে এই পজিশনের চিহ্ন, এই পজিশনে 1 থাকবে। দেখো এই পজিশনে 1 c তে নাই, তার মানে c এর অপশনটা প্রথমেই বাদ চলে গেল। এবার এই জিনিসটা দেখবো, এই পজিশনে কে আছে? তাহলে এটার পজিশনের নাম কি? a12, তাই না? তার মানে দেখো i এর জায়গাতে 1 আর j এর জায়গাতে 2 আছে, এখানে 3 * 1 - 2 * 2, তাহলে কি হচ্ছে? একটা -1 হচ্ছে। তাহলে এই পজিশনে -1 থাকবে। এই পজিশনে দেখো -1 আছে, তার মানে a এর অপশনটা বাদ চলে গেল, কারণ a তে -1 নেই ওখানে। এবার b আর d তে দেখো এই a21 এর জায়গাতে 4 আছে দুটোতে, তাহলে এই a21 বার করবো না আমরা, a22 বার করি, মানে এই জায়গাটা দ্বিতীয় রো এর দ্বিতীয় কলাম, a22 বার করলেই আমাদের হয়ে যাবে। তাহলে a22 বার করছি, তাহলে i এর জায়গাতে 2 আছে আর j এর জায়গাতে দেখো 2 আছে, তাহলে 2 বসিয়ে দিলাম। তাহলে 6 - 4 মানে 2, তাহলে এটা 2 হবে। তো এটা কোন অপশনে আছে? দেখো এটা আছে অপশন বি তে, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। পুরোটা বের করার দরকার নেই, অপশন দেখে আমরা কাজ করব। তো স্টুডেন্টস, পরের অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করবে একই টাইপের অঙ্ক। পরের অঙ্কটা খুবই সহজ অঙ্ক এগুলো, কিন্তু একটা জিনিস বুঝে নাও, এই জিনিসটা বুঝে নিলে এই অঙ্কগুলো খুব সহজেই পারবে। দুটো ম্যাট্রিক্স কখন ইকুয়াল হবে? যেমন কি আমি বললাম a ম্যাট্রিক্স আর b ম্যাট্রিক্স ইকুয়াল, তার মানে কি সবকটা এলিমেন্ট ওকে ইকুয়াল হতে হবে। ডিটারমিনেন্টের ক্ষেত্রে এটা ছিল না, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে তাই আছে। দেখো 1 2 3 4 5 9, এবার যদি বিটাকেও একই হতে হয় তাহলে সব কটা একই হতে হবে, মানে এই পজিশনে 1 আছে তো এখানেও একই থাকতে হবে, এই পজিশনে 2 আছে তো এটা তো 2 থাকতে হবে, এই পজিশনে 3 আছে তো এটা তো 3 থাকতে হবে, এই পজিশনে 4 আছে তো এটাকেও 4 থাকতে হবে, এটাতে 5 আছে তো এটাতেও 5 থাকতে হবে, এটাতে 9 আছে তো এটাতেও 9 থাকতে হবে, তবে গিয়ে ইকুয়াল হবে। বুঝতে পারছো তো? সব কটা এলিমেন্ট যদি সমান হয়,
যদি এখানে 4 এর জায়গায় 5 থাকে তাহলে দেখো এটা আলাদা হয়ে যাচ্ছে, তাহলে এটা সমান নয়। তাহলে কখন দুটো ম্যাট্রিক্স সমান হবে? যখন সবকটা এলিমেন্ট ইকুয়াল হবে। তো স্টুডেন্টস এখানে দেখো এই অঙ্কটাতে এই দুটো সমান বলে দিয়েছে মানে সমান হবে। এবার সমান কখন হয়? যখন সবকটা এলিমেন্ট সমান হয়। তার মানে এখানে y আছে আর এখানে -2 আছে, তার মানে আমরা বলতে পারবো y = -2। খুবই সিম্পল। এরপরে দেখো এইখানটাতে এই জিনিসটা আছে আর এখানে 6 আছে, তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে আমরা বলতে পারবো এইটা মানে 2x - y = 6 হবে। তাহলে এখান থেকে দেখো x কি হবে? x 6 + y/2। এবার y এর ভ্যালু তো -2, তাহলে 6 - 2/2 হয়ে গেল, তার মানে 2 হয়ে গেল x এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু -2 হবে। এখানে x এর ভ্যালু বার করতে দিয়েছে, x এর ভ্যালু 2 হবে, অপশন সি। তাহলে এটা খুবই সহজ, এই টাইপের অঙ্ক এলে খুব সহজেই করা যায়। দেখো তো স্টুডেন্টস এর পরের অঙ্কটা তোমরা বাড়ির কাজ করবে। এর পরের অঙ্কটা বোঝার জন্য দেখো আমাদেরকে একটু গুণ জিনিসটা বুঝতে হবে, কি করে স্কেলার গুণ করে ম্যাট্রিক্স। দুটো ম্যাট্রিক্সের গুণ আমরা পরের দিন বোঝাবো, কিন্তু ম্যাট্রিক্সের স্কেলার গুণ এর আগেই বললাম একটুখানি যে 5a এ মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটা। তাহলে 5a কি হবে? এর সঙ্গে 5 গুণ করছি মানে এই ম্যাট্রিক্সটার সঙ্গে 5 গুণ হবে, মানে সবকটা এলিমেন্টের সঙ্গে 5 গুণ হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো 5 10 0 -5 আর এটা 15 10 সবারই সঙ্গে গুণ হবে, কমন নেওয়া তাই বলেছিলাম। তাহলে এই রকম গুণের জিনিসটা। আর যোগ বিয়োগ কি? যোগ বিয়োগ ধরো এ ম্যাট্রিক্স হচ্ছে এটা আর বি ম্যাট্রিক্স হচ্ছে এটা। তাহলে যদি আমাদেরকে a + b বার করতে দেয় তাহলে আমরা পারবো না বার করতে। কেন? কারণ এর অর্ডার হচ্ছে 3টে রো আর 2টো কলাম 3/2 আর এর অর্ডার হচ্ছে 2/2। তাহলে অর্ডার যদি আলাদা হয় তাহলে যোগ বিয়োগ করা যায় না, এটুকু মাথায় রাখবে। তাহলে a আর b দুটো ম্যাট্রিক্স আমরা যোগ করতে পারবো না, কিন্তু যদি অর্ডার একই থাকে তাহলে যোগ করতে পারবো। ধরুন 6 9 এরকম থাকলো, তাহলে অর্ডার যেহেতু একই আছে এবার আমরা যোগ করতে পারবো। তাহলে a + b কি হবে? সবকটা এলিমেন্টগুলো যোগ হবে। প্রথমে 1 আছে আর এর জায়গায় 2 আছে, তাহলে এটা 3 হয়ে যাবে যোগ করলে। তাহলে এটা 2 আর 0 যোগ করলে 2 হয়ে যাবে। এটা দেখো 0 আর 5 যোগ করলে 5 হয়ে যাবে। -1 আর 9 যোগ করলে 8 হয়ে যাবে। তারপর 3 আর 6 যোগ করলে 9 হয়ে যাবে। এটা 2 আর 9 যোগ করলে 11 হয়ে যাবে। এইভাবে যোগ করে সিম্পল জিনিস, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে ওই পজিশনের এলিমেন্টেরই যোগ হবে। এবার বিয়োগ যদি বলে, বিয়োগও একইভাবে করবো। 1 - 2 মানে -1, 2 - 0 মানে 2, 0 - 5 মানে -5, -1 - 9 মানে -10, 3 - 6 মানে -3, 2 - 9 মানে -7। এই হয়ে গেল আমাদের a - b। আচ্ছা এবার যদি 5a - b বলে তাহলে এটার থেকে এটা বিয়োগ করতে হবে, 5a বার করে নিতে হবে, তার থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে নেক্সট অঙ্কটা যেটা আমরা করছিলাম সেটা দেখো। এখানে দেখো এই অঙ্কটা থেকে আমাকে x বার করতে দিয়েছি। তাহলে খুবই সিম্পল, x = কি হবে পরের লাইনে? এইগুলোকে ওইদিকে নিয়ে যাবো। তাহলে bটা মাইনাস ছিল, প্লাস হয়ে যাবে ওইদিকে গেলে। তাহলে b আর -2a। তাহলে b কত ছিল? b হচ্ছে 3 - 2 1 5 আর 2a কত? a হচ্ছে এটা, তাহলে 2a কি হবে? 2a হবে -2 4 6 2 6 8। তাহলে এইটা দেখো 2 দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে। এবার মাইনাস করে দাও। তাহলে 3 - -2 মানে +2 হয়ে যাবে, মানে 5 হয়ে যাবে। -2 - 4 মানে -6 হয়ে যাবে। 1 - 6 -5 হয়ে যাবে। 5 - 8 মানে -3 হয়ে যাবে। তাহলে এইটা হয়ে গেল x এর মান। তো স্টুডেন্টস আজকের মতো হলো, আজকের কনসেপ্টগুলো হলো। এবার দেখো আগের দিনের যে চ্যালেঞ্জের অঙ্কটা দিয়েছিলাম সেটা দেখো আমাদের বলেছে যে একটি নির্দিষ্ট সমাধান থাকবে। একটি নির্দিষ্ট সমাধান থাকলে ডেল্টা নট ইকুয়াল টু 0 হয়। এবার যদি ডেল্টা বার করি এখানে, এটা হয়ে গেল ডেল্টা। এবার এটাকে যদি আমরা ভ্যালু বার করি, যেভাবে পারো বার করো, তাহলে দেখো এই জিনিসটা আসছে ভ্যালু বার করি। তাহলে এটা নট ইকুয়াল টু 0 হবে। এবার দেখো একে উৎপাদক বিশ্লেষণ করলে এটা পাওয়া যাবে। এবার যদি এটা নট ইকুয়াল টু 0 হতে হয় তাহলে দুটোর মধ্যে একটাকেও 0 হলে চলবে না। কারণ কি? কারণ গুণ আছে, একটাও 0 হয়ে গেলে গুণফলটা 0 হয়ে যাবে। মানে k - 1টা নট ইকুয়াল টু 0 হতে হবে, আরেকটাকেও নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো k নট ইকুয়াল টু 1, এটা আমাদের অপশনে আছে দেখো। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। তো দেখো এই চ্যালেঞ্জের অঙ্কটা হলো। আজকে চ্যালেঞ্জের অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা তোমরা চেষ্টা করো, আমি পরের দিন করে দেবো। তো স্টুডেন্টস আজকে আমরা বেসিক ম্যাট্রিক্সের জিনিসগুলো বুঝলাম। পরের দিন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, ম্যাট্রিক্সের গুণ, মানে দুটো ম্যাট্রিক্স গুণ করবো, সেটা মিস করো না, সেটা থেকে পরীক্ষায় অঙ্ক আসে। ম্যাট্রিক্সের গুণের ভিডিওটাতে দেখা হচ্ছে।